সেদিন আমরা ঠিক করলাম, সেদিন বুদ্ধ পূর্ণিমা ছিল, তো আমরা ঠিক করলাম চলো আজকের একটু কোথাও পুজো দিয়ে আসা যাক বুদ্ধ পূর্ণিমার দিন। তো যাই হোক, আমরা সেখানে গেছিলাম খাটু শ্যাম মন্দিরে। তো খাটু শ্যাম মন্দিরটা অরিজিনাল যেটা আছে সেটা হচ্ছে রাজস্থানের সিকার জেলায় খাটু গ্রামে। ভীষণ জাগ্রত দেবতা এই খাটু শ্যাম। আর ব্যাঙ্গালোরেতে হচ্ছে বানেরঘাটায় হচ্ছে এই মন্দিরটি, খাটু শ্যাম মন্দির। কি সুন্দর দোকানপাট, আবার দেখুন ময়ূরের পালক, কৃষ্ণ মন্দির যেহেতু ময়ূরের পালক টালক বিক্রি হচ্ছে। তো যাই হোক, সব কিছু আমরা দেখতে দেখতে পৌঁছে গেছিলাম খাটু শ্যাম মন্দিরে। আমাদের বাড়ি থেকে খুব একটা বেশি দূর নয়। এটা হচ্ছে গোয়ালঘর। দেখুন কত বিশাল বড় গোয়ালঘর, মানে ঢুকেই মাত্র গোয়ালঘরটা আর কি, দোকান টোকানগুলো শেষ, তারপর গোয়ালঘর। এটা হচ্ছে খাটু শ্যাম মন্দির। খাটু শ্যাম ভীষণ জাগ্রত দেবতা। তো যাই হোক, এই যে দেখুন এইখানে আবার মন্দিরটাকে বাড়াচ্ছে, আলো তৈরি করছে। এমনিতেই তো বিশাল জায়গা নিয়ে মন্দিরটা, তো দেখে মানে চোখ জুড়িয়ে যায়, এত সুন্দর মন্দির। স্বচ্ছ পরিষ্কার নীল আকাশ, এত ভালো লাগছিল সত্যিই খুব ভালো লাগছিল, ভীষণ ভালো লাগছিল। আর কি সুন্দর ফুল হয়ে রয়েছে দেখুন, চারিপাশে সুন্দর ফুল, খুব ভালো লাগছিলো। এই যে একদম সিধা উঁচুতে উঠে যেতে হবে, গিয়ে সিঁড়িও আছে, গিয়ে মন্দিরটি খুব সুন্দর, ভীষণ সুন্দর। আর দেখুন মন্দিরের চারপাশটা, এই গাছটায় কত আম হয়েছে, বিশাল বড় বড় আম, আর প্রচুর আম হয়েছে একটি গাছে। আকাশটা দেখুন ভীষণ পরিষ্কার। যাই হোক, তো মন্দিরের চারপাশটা বাঁধানো, আবার কিছুটা জায়গায় সবজি চাষ করেছে, মানে সবুজ ঘাস, এত সুন্দর লাগছিল, এত সুন্দর লাগছিল। আর সেই দিনকে না ভিড়ও হয়েছিল বেশ, ছুটির দিন বলে নয়, বেশ ভিড় হয়েছিল। যেহেতু বুদ্ধ পূর্ণিমা ছিল তাই সমস্ত মানুষ এসেছিল। সমস্ত বলতে এত বড় মন্দিরটায় যতটা ভিড় হওয়ার কথা ততটা না হলেও মানে মোটামুটি ভিড় ছিল। হ্যাঁ, ঠেলাঠেলি ছিল না, তবে লাইন কিন্তু ছিল, বেশ ভালোই ভিড় ছিল। তা আমরা চলে গেছিলাম। এখানে পুজো শুরু হয় 7:30 থেকে। তা আমরা জানতাম না যে পুজো কটা থেকে শুরু হয়। আমরা মোটামুটি বাড়ি থেকে প্রায় এই 7:15 নাগাদই বেরিয়ে গেছিলাম। আর এইখান দিয়ে হাঁটতে এত ভালো লাগছিল। এই সাইডে একটা বিশাল জায়গা নিয়ে ওয়াশরুম করে দিয়েছে। তারপরে দেখুন প্রচুর গাড়িও রয়েছে। এই যে ওই সিঁড়ি দিয়ে উঠে যেতে হবে। তো অনেকে এসেছে পুজো দিতে, আমরাও এসেছি, আমরা পুরো ফ্যামিলি মিলেই এসেছি পুজো দিতে। আমি তো আগে মন্দিরের চারপাশটা ঘুরছিলাম। এই যে আমার মেয়ে, এও আবার শাড়ি পরেছে আমার মেয়ে কোনোদিন শাড়ি খুব একটা পরে না, কিন্তু সেদিনকে কি ওর হয়েছে, ও বলছে আমি শাড়ি পরবো মা। এবার কোন শাড়িটা না সবচেয়ে আমার আলমারির যে শাড়িটা বাজে সেইটাই পরেছে ওর নিজেরও অনেক ভালো ভালো শাড়ি আছে, কিন্তু ও শুনবে না ঠিক করে শাড়ি পরতেও পারে না, যদিও আমিও শাড়ি ঠিক করে পরতে পারি না এখনও, তো ও তো একদমই পারে না। যাই হোক, কিন্তু ও শাড়ি পরতে ভালোবাসে, তাই পড়েছে তো আমরা দুজনে মিলে বেশ মন্দিরের চারপাশটা তো আগে ঘুরে নিই, তারপরে উঠছি মন্দিরে। চারপাশটা এত ভালো লাগছিল, এত ভালো লাগছিল। কৃষ্ণ মন্দিরগুলো বোধহয় এরকমই হয়, ভীষণ সুন্দর সাজানো। তো অনেকক্ষণ ঘুরছিলাম, ঘুরতে ঘুরতে তারপর ভাবলাম না যাই, দেখছিলাম ঘন্টা বাজছে, মনে হচ্ছে যেন ঘন্টা বাজছে। তখন আমার মেয়েকে বললাম চল রে, আর দেরি করবো না, চল এবার মন্দিরে উঠি। ছেলে আর আমার হাজব্যান্ড দুজনে তো মন্দিরের মধ্যে চলেই গেছে ওরা পুজো দেখতে চলেই গেছে। আমরা একটু ঘোরাফেরা করছিলাম, মেয়েরা আর কি যা হয় একটু ঘুরে ফিরে দেখি ভালো করে। এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, আর ঝকঝক করছে আকাশ, রোদ্দুর। আর রোদ্দুরটা বেশ আগের দিন যেহেতু বৃষ্টি হয়েছে, আর ব্যাঙ্গালোর তো ঠান্ডা পড়ে গেছে, দারুণ লাগছিল, খুব সুন্দর লাগছিল। এই দেখুন এইখানটা দেখুন, এখানে আবার ওরা চাষ টাস করেছে আর কি, কিছু সবজি টবজি, মন্দিরের পাশটা কিছু সবজি টবজি গাছ টাছ লাগিয়েছে। এই যে খুব সুন্দর, ভীষণ সুন্দর। এই দেখুন, তো পাশটায় মনে হয় মানুষের থাকারও জায়গা আছে। ওই পাশটায় আবার প্রচুর গাছ, সবুজে সবুজ, অসাধারণ অসাধারণ লাগছিল। সেই জন্যে একটুখানি ঘুরে ফিরে দেখছিলাম আর কি। তারপরে যাই হোক, আর দেরি করলাম না, উঠে গেলাম মন্দিরের মধ্যে চলে গেলাম। তো নিচেই জুতো ছেড়ে ওপরে উঠতে হবে আর কি। আর খাটু শ্যাম জানেন তো, প্রচণ্ড জাগ্রত দেবতা, সত্যিই প্রচণ্ড জাগ্রত দেবতা। তাই জন্য বলেছিলাম যে খাটু শ্যাম মন্দিরে একটু দর্শন করব। তারপর আমরা চারিপাশটা দেখতে দেখতেই উঠে গেলাম মন্দিরে, জুতো টুতো নিচে ছেড়ে মন্দিরে উঠে গেলাম।
দেখছিলাম গান টান হচ্ছে আর কি, মানে বাইরে থেকেই গানটা শোনা যাচ্ছিল। তো আমরাও যথারীতি উঠলাম। বেশ সুন্দর দেখুন, আর পরিষ্কার, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। সিঁড়িতে দুদিকে রেলিং আছে, সবাই ধরে টরে মানে রেলিং ধরে উঠতেই পারে। যে কোনো কৃষ্ণ মন্দির দেখবেন খুব পরিষ্কার পরিচ্ছন্ন হয়। ইস্কনে দেখবেন কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না। আবার এখানে খাটু শ্যাম মন্দিরেও এসেছি, এখানেও খুব পরিষ্কার পরিচ্ছন্ন একদম। এই যে দেখুন মন্দির, আমরা গেলাম, আরতি হচ্ছে, তখন গান বাজছে, বাজনা বাজছে, আরতি হচ্ছে। কি সুন্দর, কি সুন্দর। এখানকার যে দেবতা, এনাকে দেখতে অনেকটা কাল ভৈরবের মতো। আমরা সেই কাল ভৈরবে গেছিলাম না, সেইখানে ওই রকম দেখতে একদম। তো যাই হোক, কি সুন্দর না, প্রচুর লোক বসে আছে, নাম সংকীর্তন হচ্ছে। আর তারপরে অনেক দেবদেবতা রয়েছে, কৃষ্ণ রয়েছে, হনুমানজি রয়েছে, তারপরেতে প্রচুর প্রচুর দেবদেবতা রয়েছে। এই দেখুন প্রসাদ দিয়েছে দেখুন। আমরা তো জানি না যে পুজো কিনে নিয়ে, মানে প্রসাদ কিনে নিয়ে, কিন্তু যে যাচ্ছে তাকে এত এত প্রসাদ দিচ্ছে, আর সব মিষ্টি প্রসাদ।